গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক শ্রীজ লাইফস্টাইলে। কয়েকদিন ধরে আমি ব্লগ কিছু দিতে পারছি না, কারণ তোমরা তো বুঝতেই পারছো যে এখন যেহেতু থার্ড টাইমেস্টার চলছে আমার, এই সময়ে এসে শেষের দিকে যে আবার সে আগের মতো সে শরীর খারাপ পড়েও জানতে মানে সবাই বলতো ঠিকই, কিন্তু বুঝতে পারেনি আবার সেই একই রকম। তো সেই আর কি, সেই ডেলি রুটিনে একই, সেই ড্রাই ফ্রুটস তাড়াতাড়ি করে স্নান ধান সেরে নিয়ে, তো আমার তো চা খাবার নেশা আছে, চাটা আমি ছাড়তে পারি না। স্নান করে উঠে চা বিস্কুট খেয়ে নিয়ে, আর যেহেতু আমার হচ্ছে ডক্টরের কাছে ছিল যাবার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো তোমরা তো জানতে, এর কিছুদিন আগে এর আগের ব্লগটাতে আমি দিয়েছিলাম যে তোমার ব্লাড টেস্ট করানো হয়েছিল, সেই জন্যই সেই রিপোর্ট টিপোর্ট দেখাতে হবে, আর টাইমও ছিল দেখাতে যাব। তাই সকাল সকাল সব কিছু সেরে নিলাম। সকালেই উঠতে হয়েছিল। এখন যেহেতু মার এখানেই আছি, শরীরটাও ঠিক তেমন ভালো নেই, পেটের ব্যথা আবার আগের মতো বেড়ে গেছে, ফার্স্টের দিকে যেমন ছিল ফার্স্ট সেমিস্টারে। তোমরা তো জানোই ফার্স্টের দিকে সবারই ওই স্টেজটাতে শরীরটা খারাপ করে। তো সেই তাড়াতাড়ি সেরে টেরে নিয়ে কিছুক্ষণ পর হাজব্যান্ড আসলো, ওর সাথে বেরিয়ে পড়লাম ডক্টর। এই দেখো ভিড়, দেখো ওখানে গিয়ে দেখে এত ভিড়। আমার বরকে বলি তুমি গিয়ে বসো, আমি আসছি, কারণ পাশের রুম থেকে আমাকে বিপি সব ওয়েটের সব মাপতে হয়। তো রুম থেকে আমি এসে দেখি ও নেই, ও একদম পিছনে বসে আছে। ওকে আবার ডাকলাম, ডেকে ও আসলো, ডাক্তারকে দেখিয়ে বাড়ি আসলাম। যে শরীরটা ভালো ছিল না তাই শুয়ে পড়লাম। ডাক্তার আবার আমাকে নতুন ওষুধ দিল, এতদিন ধরে ওষুধ সেরকম কিছু খাওয়া হয়নি, দুটো ওষুধ দিয়েছে।